নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ফুলকপির রেজালা রেসিপি নিয়ে। এটা আপনার ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারেন। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কিভাবে বানালাম এই ফুলকপির রেজালা। তো এর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এই ডাঁটিগুলো কেটে নেব। এই ডাঁটি দিয়েও কিন্তু একরকম রেসিপি করা যায়। তো এরকম ভাবে ফুলগুলো আমি কেটে নেব, মাঝখান থেকে একটু কেটে নেব আর ডাঁটিটা একটু চিড়ে নেব, তাহলে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এরকম মিডিয়াম সাইজ করে আমি সমস্ত ফুলকপিগুলো কেটে নিয়েছি দেখুন। তারপরে এই ফুলকপিগুলো একটু বড় সাইজ করেই কাটতে হবে এই রেসিপির জন্য। এরপর একটা আমি মশলা করে নেব। একটা মিক্সিং জারে শুধু আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটা পেস্ট করে নিয়েছি, জল ছাড়াই পেস্ট করেছি। তারপর একটা পাত্রে নামিয়ে নিলাম। এদিকে আমি একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়েছি, এর মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে নিলাম। তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন সিদ্ধ করে নেব। বেশি কিন্তু সিদ্ধ করলে ফুলকপিটা একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে। তো তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছু কাজু বাদাম, 2 চামচ চার মগজ, 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতন পোস্ত। এভাবে একবার পেস্ট করে নেব। তারপরে এই মধ্যে একটু জল দিয়ে আবার একটা ফাইন পেস্ট করে নেব। এরপরে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ভাপানো ফুলকপিগুলো। এরপর ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হয়। ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ বা হলুদ দেব না। লবণ দিলে ফুলকপিগুলো জল জলে ভাব চলে আসে আর ফুলকপিগুলো ভাজা হতে চায় না। তো ফুলকপিগুলো একদম লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম, 1 টেবিল স্পুন মতন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন, 1 চামচ জিরে, 1 তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটু কষাতে কষাতে একটা পাত্রে নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য। পুরো মশলাটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম কাজু, চারমগজ, পোস্ত ও তিলের বাটাটা। এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ফুলকপিটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, এটা স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। তারপর ভালোভাবে মিশিয়ে আমি 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 8 থেকে 10 মিনিট পরে ফুলকপিটা একদম মজে এসছে, ঝোলটাও কমে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মাখন। ভালোভাবে মিশিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল ফুলকপির রেজালা। এটি গরম ভাতের সাথে কিংবা লুচি, রুটি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।